আসসালামু আলাইকুম। তৃতীয় ওডিআইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কিন্তু ইতিমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে। আজকে যদি তারা জিতে যায় তাহলে কিন্তু হোয়াইট ওয়াশ করে ফেলবে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া কিন্তু কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওডিআই ক্রিকেটে। ২০২৩ সালে কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো এই ট্রফিটা তারা জিতেছিল। কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে এই ওডিআইতে কিন্তু অস্ট্রেলিয়ার রেকর্ডটা কিছুটা খারাপ। ৫৬-৫১ ব্যবধানে কিন্তু সাউথ আফ্রিকা হেড টু হেড ব্যবধানে ওডিআই ক্রিকেট এগিয়ে রয়েছে। আর কোন দলই আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডে অস্ট্রেলিয়ার থেকে বেশি ওডিআই জিততে পারেনি অস্ট্রেলিয়ার এগেইনস্টে। তো সাউথ আফ্রিকা কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে নামলে অন্য ভাইবে কিন্তু খেলে এবং ভালো ডমিনেট করে কিন্তু খেলতে পছন্দ করে। সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখে আসছি। ১ম ২ টা ওডিআই যদি আপনারা লক্ষ্য করে থাকেন, সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু অস্ট্রেলিয়া কোন প্রতিদ্বন্দ্বিতায় করতে পারেনি। বিশেষ করে টপ অর্ডার কিন্তু ফেল করেছিল ২য় ওডিআইতে, যেখানে কিন্তু মিচেল মার্শ এবং ট্রাভিস হেড দ্রুত ফিরে যায় এবং তারপরে মান্দাস লাবুশানও কিন্তু ফিরে যায়। এখানে জশ ইংলিশ কিছুটা প্রতিরোধ করেছিল। ৮৭ রানের দারুণ একটা নক খেলেন। কিন্তু অ্যালেক্স ক্যারি থেকে শুরু করে তাদের হার্ডিটা, রেজা হার্ডি কেউ কিন্তু আ আ ভালো প্রতিরোধ করতে পারেনি। এজন্য কিন্তু প্রায় ৮৪ রানের ব্যবধানে একটা পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে। অ্যাজ ওয়েল অ্যাজ বোলিং ডিপার্টমেন্টও কিছুটা দুর্বল আমার কাছে মনে হচ্ছে এই আ আ সিরিজে। কারণ এখানে কিন্তু তাদের মিচেল স্টার্ক অথবা কামিন্স এর মতো প্রুভেন বোলার নেই। হ্যাজেলউড রয়েছেন, কিন্তু হ্যাজেলউডের তিনি যেন তার প্রতিচ্ছবি হয়ে রয়েছেন। ২ ম্যাচে কিন্তু ২ টা উইকেট তিনি নিয়েছেন। কিন্তু তার ইকোনমি ভালো ছিল না এবং যে ধরনের ইমপ্যাক্টফুল বোলার এই হ্যাজেলউড, সে ধরনের কিন্তু বল তিনি করতে পারতেছেন না। জ্যাম্পা একটা ম্যাচে ৩ উইকেট নিয়েছেন এবং একটা ম্যাচে ১ উইকেট নিয়েছেন। তুলনামূলকভাবে হেড কিন্তু ১ম ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। বাকি বোলাররা কিন্তু ওইভাবে জ্বলে উঠতে পারেনি। যেজন্য কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু ২ টা ম্যাচেই, একটা ম্যাচে 290 প্লাস, একটা ম্যাচে 277 স্কোর করতে পেরেছিল। এখন দেখার বিষয় এখানে থার্ড ম্যাচে অস্ট্রেলিয়ার বোলাররা কি জ্বলে উঠতে পারে কিনা। সাউথ আফ্রিকার ব্যাটাররা কিন্তু ভালো ফর্মে রয়েছে। মার্করাম ১ম ম্যাচে ভালো একটা নক খেলেন 80 প্লাস। কিন্তু ২য় ম্যাচে কিন্তু ফেইল করে। এখানে মার্করামের সাথে কিন্তু রিকেন্টও ফেইল করে। পাশাপাশি তাদের বাবুমা কিন্তু ২য় ম্যাচে রেস্টে ছিল। আজকে দেখা যাক নিয়মিত ক্যাপ্টেন তিনি ফিরবেন কিনা। একই সাথে স্টাফ কিন্তু গত ম্যাচে 50 করেছিল এবং তাকে এখানে আ যোগ্য সঙ্গ দিয়েছিলেন হচ্ছে ব্রেটসকে। ব্রেটসকে কিন্তু পরপর ২ টা ম্যাচে কিন্তু 50 প্লাস স্কোর করলেন এবং সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার একটা পার্থক্য যদি আমরা দেখি যে ২ টা ইনিংসে, সাউথ আফ্রিকার কিন্তু ১ম ওডিআইতে বাবুমা, মার্করাম এবং ব্রেটসকে 50 করেছিল। বিপরীতে শুধু 50 প্লাস স্কোর করেছিল এখানে হচ্ছে আ ওপেনিং ব্যাটার হচ্ছে এখানে মিচেল মার্শ ক্যাপ্টেন। আবার পরবর্তীতে ২য় ওডিআইতে কিন্তু অস্ট্রেলিয়া একটা 50 করেছে, যেখানে কিন্তু এখানে হচ্ছে ইংলিশ 50 করেছে। পাশাপাশি কিন্তু ব্রিটসকে এবং স্টাফ ২ জন কিন্তু 50 করেছে সাউথ আফ্রিকা। তো এই ব্যবধান দেখলে বোঝা যায় যে আসলে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা কিন্তু ভালো ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়া ব্যাটারদের থেকে। তো আজকে আমরা আশা করব যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা থার্ড ওডিআই দেখতে পাবো, যেটা কিন্তু ২ টা ওডিআইতে ১ম এ মিসিং ছিল। তো দেখা যাক শেষ হাসি কি হাসে? অস্ট্রেলিয়া কি একটা জয় নিয়ে সিরিজটা শেষ করতে পারে কিনা, না হোয়াইট ওয়াশ করতে পারবে এখানে সাউথ আফ্রিকা। সকলে ভালো থাকেন এবং ক্রিকেটের সকল আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।